লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিরিবিলি বসে বসে ডাকো, আল্লাহরে ডাকো। আল্লাহরে ডাকতে আল্লাহ বলছে তুই আমারে ডাক। আল্লাহরে না ডাকলে বাবা ডাকবো আর কারে ডাকবো? আল্লাহকে ডাক। পারবো না রে বাবা, ডাকবো না রে, আমার মা আল্লাহরে ডাকবা না বাবা। আমার মাওলার জন্য কি মায়া লাগবে না? মাওলার কাছে কান্দো, রোনাজারি করো, কাঁদতে থাকো। একদিন তো ময়দানে হাসরে কান্না থাকবে না। আগুনের লেলিহান, আগুনের অবস্থায় ময়দানে হাসর সব উলঙ্গ উঠবে। কি হবে, কি হবে, কি হবে, কি হবে? হিসাব নিকাশে আমি পাশ করব না ফেল করব। সব মানুষ ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে আর চাইয়া থাকবে। কেউ আল্লাহর সাথে কথা বলার পাওয়ার নাই, ক্ষমতা নাই। বুখারী শরীফে লম্বা হাদিস আসছে বাবা, কেউ কথা বলবে না। আদম আলাইহিস সালামের কাছে যাইব, ঈসা আলাইহিস সালামের কাছে যাইব, মুসা আলাইহিস সালামের কাছে যাইব। সমস্ত নবীরা বলে আল্লাহর সাথে কথা বলার সাহস নেই। আমরা পারবো না আজকে আল্লাহকে কথা বলতে, ভয় লাগতেছে। আল্লাহ এত কাহারিয়ত গজবিয়ত নিয়ে তিনি এইভাবে থাকবে, কেউ তার সাথে কথা বলতে পারবে শুধু একমাত্র আল্লাহ রসুল ছাড়া। সবাই বলবে যাও তার কাছে যাও, তিনি আল্লাহর সাথে কথা বলবে, তিনি সারা কথা বলতে পারবে না। আল্লাহর গোসা থামাইবার মতো কোনো কেউ নাই, সব মানুষ যাবে। আল্লাহ রসুল তিনি আরশের পাশে সেজদায় পড়ে থাকবে আর কাঁদবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। নবীকেও চিনি নাই বাবা, নবীরও চিনতাম। এই উম্মতের জন্য তিনি কি কাঁদবে সেদিন। আল্লাহ আমার উম্মতকে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতেরা গুনাহ করছে, মাফ করে দিও আল্লাহ। রসুল কাঁদতে থাকবে, আল্লাহ পাককে ডাক দিয়া বলবে আল্লাহ আপনার বন্দারা এই ময়দানে হাসরে আজকা এত হাজার বৎসর চলে যাইতেছে, খাওয়া নাই, দাওয়া নাই, পানি নাই, আরাম নাই, বিশ্রাম নাই, রৌদ্রের তাপ, ঘামের সাগরে, একটু হিসাবটা। এই আল্লাহ পাক বন্ধুর কথা শুনে বলবে এখন হিসাব শুরু কর। আল্লাহ পাক আরশে উপবিষ্ট হইয়া হিসাব শুরু করবে বাবা। কোরআন শরীফে আল্লাহ বলছেন হিসাব চুজ যারা পরিবার। আল্লাহ পাক বলে আমি ইনসাফের সাথে হিসাব করব। ইনসাফ, একটা চুল পরিমাণ ছাড় দিব না, একটা চুল পরিমাণ জুলুমও করব না। এই আয়াতগুলি দেখলে কলিজা থরথর করে কাঁপে। ইনসাফের সাথে হিসাব করলে তো ধরা পড়ে যাবো বাবা, কোনোভাবে বাঁচতে পারবো না। কত অন্যায় করেছি, কত কিছু করেছি। এই আল্লাহ পাক হিসাবের জন্য ডাকবে। সেই দিন ডাকলে আল্লাহ পাক বলছেন আমলনামা যদি তোর ডাইনাতে পাওয়ার নসিব হয়ে যায় তাইলে হিসাবে আর কড়াকড়ি হবে না। ডাক দিব আয় আয়, আসার পরে বলবে দেখবে না কিছু করছস, যা পার করে, হিসাবের কড়াকড়ি হবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামাটা সেদিন ডান হাতে আসবে ফাসাউফা ইউহাসাবু হিসাব। আল্লাহ পাক বলে তোদের হিসাবে কোনো কড়াকড়ি নেই, আসবা আর আমি তোমাদের জন্য পার করে দিব। যা আবার আরশের নিচে বসা দস্তরখানে আরাম কর। নসিবে হবে কিনা জানি না বাবা, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে একটু নসিব করে দেন। বলে আমি আল্লাহ নসিব করে দিও, নসিব করে দিও বাবা। আমাদেরকে তুমি মারলে তোমার কি লাভ হবে? কি লাভ হবে? আল্লাহর কোনো ফায়দা হবে? কোনো লাভ আছে? আল্লাহ কোনো লাভ তো নেই। আল্লাহ তো তুমি আমাদেরকে কি লিগে মারবা, আগুনে পোড়াইবা? তোমার তো ক্ষমতা আছে আমাদেরকে মাফ করে দিলে, কেউ তোমার কৈফিয়ত নিতে পারবে, কেউ জিজ্ঞেস করতে পারবে না আল্লাহ এগুলো মাফ করে দিছো কেন। এই পাওয়ার কি কারো আছে?
আল্লাহ পাক বলে যে আমি আমার বান্দারে মাফ করে দিব। কার কি ক্ষমতা আছে আমার বিষয়? এই জন্য মাওলারে আপন বানাও বাবা, যে কয়টা দিন আছে হায়াত মাওলারে ধরো, আঁকড়ে ধরো। মাওলা তোমার দুয়ার ছেড়ে আমি যাবো না, তোমাকে ডাকা ছাড়া আমি কোথাও যাব না, আমি তোমার দুয়ারে পড়ে থাকবো। একটা কুত্তা দেখেন না গৃহস্থের দুয়ারে পড়ে থাকে, অনেক সময় লাত্তি দেয়, জুতা দিয়ে পলাবাইলে বাড়ি দেয়, ঘেউ ঘেউ করে দূরে যায়, আবার ঘুরে এলে বসে এনে পড়ে থাকে। মালিক কয়েকবার দেখে যে এটার দিয়ে তোকে ভাত দিয়া, এটার কাটা দিয়ে আয়, যে যায় না দেহস তাই করে। আল্লাহ আমরা তোমার রহমতের দুয়ারের কুত্তার মতো হইয়া থাকবো, তুমি আমার লাচ্ছি দিয়ে সরাই না, আমরা যাবো না করে তোমার আমরা তোমার দুয়ারে পড়ে থাকবো। পারবে না রে বাবা, পারবে না, পারবে না। যারা আমরা ইলিম শিখি নাই আমরা বুঝতে পারি না, কি বলেন ঠিক না? আল্লাহ পাক কি বলছেন এটা যদি বুঝতাম তাহলে কতই না মজা লাগতো, কি রে বাবা ঠিক না? তো সেই জন্য আমরা সেই ইলিম শিখি নাই দেখে আমরা হয়তো তেলাওয়াত করছি, কিন্তু এই চিঠিটার মধ্যে কি অর্থ, কি লিখলেন আল্লাহ পাক তার এই চিঠি আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমাদেরকে আল্লাহ বলতেছেন ও আমার বান্দা বান্দিরা, তোমাদের তো মাগফিরাতের দরকার আছে, মাগফিরাতের দরকার আছে না? আল্লাহর ক্ষমা আমাদের দরকার আছে না? আমরা তো অনেক গুনাহ করে ফেলছি। যারা জুয়ানরা এরা বয়স কম, গুনাহ কম, কিরে বাবা? আর বুড়ারা যারা আমরা দুনিয়াতে খাইছি বেশি, গুনাহ করছি বেশি, ঠিক না ব্যাঠিক বলেন? দুনিয়াতে অনেক আগে আসছি, বেশি খাইছি না, তো গুনাহ তো বেশি করছি। আর জুয়ানরা যারা অল্প বয়সী যারা, এরা দুনিয়াতে আসছে পরে, দুনিয়ার খানা কম খাইছে, এদের গুনাহ তো কম। কি গুনাহ কম না এদের? আপনি বলবেন হুজুর আমরা তো সওয়াবও তো অনেক কামাই করছি, গুনাহ যেরকম বেশি করছি, খাইছি বেশি, তারপরে সওয়াবও তো অনেক কামাই করছি, বেশি বেশি নামাজ পড়ছি, রোজা রাখছি, জিকিরাজ করছি, কত বেশি করছি। হ্যাঁ বলেন না, আমার কথার সাথে একমত কিনা আপনারা? এটা কিন্তু বলা যাবে না, এটা হাদিসে নিষেধ। আমি প্রথম যে কথাটা বলছি ওইটা বলা যাবে, যে আমি খাইছি বেশি, গুনাহ করছি বেশি, খাইছি বেশি, ইবাদত করছি বেশি, এটা বলা যাবে, এটা বলা নিষেধ। ইবাদত করি নেই, কিছুই নেই, এটা হলো আসল কথা। ইবাদত কিছু করছি, আমি খাইছি বেশি, ইবাদতও বেশি করছি, আল্লাহ রসুল বলছেন খবরদার এটা বলবি না, এটা বললে ওই শয়তান আইসা তোকে ধোকা দিবে। ও বলবো তুই তো অনেক ইবাদত করছস, হাদিসে বলছেন এটা বলবো না, করি নাই যে এটাই বাস্তব, আর যা কিছু করছি এটা আল্লাহরে দেখাইবার মতো তেমন কিছু। কিরে বাবা ঠিক না? কি করছি? কিছুই তো করি, যার নেয়ামত খাইছি আল্লাহ পাকের, এই তুলনায় কি কিছু করছি? আপনারা একমত না? করি না। হযরত শেখ ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, তিনি একটা মুনাজাত লিখছেন তার কিতাবের মধ্যে। মুনাজাতটা এত অর্থবহ, এটা পড়লে যারা বুঝে চোখের পানি রাখতে পারে। সেই মুনাজাতটার মধ্যে তিনি বলছেন বেগুনা না গুজারতে বর্মা সাআতি, বেগুনা না গুজারতে বর্মা সাআতি, বা হুজুরি দিল না করদম তাতি। এত বড় মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা শেখ ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহ, নাম শুনছেন না ওনার? একজন শেখ ফরিদউদ্দীন আত্তার, একজন শেখ সাদি, এরকম অনেক আল্লাহওয়ালা আছে। শেখ ফরিদউদ্দীন আত্তার, ওনার নামটা আত্তার, আত্তার মানে আতর বেচনেওয়ালা, যারা আতর বেচতেন উনি আতরের বড় ব্যবসায়ী ছিল, অনেক বড় দোকান, উনি আতর ব্যবসায়ী। তো আতরের দোকানে আতর অনেক,
একদিন একটা মুসাফির মানুষ ছদ্মবেশে আইসা আতরের দোকানের সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া এইটা দেখে ওইটা দেখে ওইটা দেখে, এটা দেন এটা। শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ রাগ হয়ে গেছে, এই মেয়ে আতর কিনবা না, এটা দেখো ডিস্টার্ব করতেছো কেন? এর অনেকে বলে না দোকানদাররা, না কিনলে এখানে কেন আসছো, যাও গা। তো ওই মুসাফের বলতেছে আপনি রাগ হয়ে গেলেন, আমি দেখলাম যে এত আতর, এগুলার নাম কেমনে মনে রাখেন আপনি? এগুলা নিয়েই তো সবসময় থাকেন, আপনি মরবেন কেমনে? দোকানদার আরো রাগ হয়ে গেছে, আমার মরা লইয়া তোর চিন্তা, হ্যাঁ? আর কিছু কথা বলতে পারলাম, আমি কেমনে মরবো আমার জিজ্ঞেস। উনি চিন্তা গেছে, কয় রাগ হইয়েন না, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কেমনে মরবেন? কয় আমি কেমনে মরবো সেটার দরকার নাই, তুই কেমনে মরবি তুই তোর চিন্তা কর। এর বলে না অনেকে, আমার চিন্তা নিয়ে তোর কি দরকার, তুই কেমনে মরবি তোর চিন্তা কর। তো উনি বলে, ওই মুসাফির বলে আমি কেমনে মরবো এটা আপনি দেখবেন? কয় এটাকে দেখবো মানে? দেখবো এই মুসাফির আতর দোকানের সামনে চিত হইয়া শুইয়া গেছে কেবলা মুখে, শুইছেন, 2-3টা ডাক দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডাক দিছে, নেই, শেষ। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তিনি মনে করছে, আরে এতক্ষণ মনে করছে একটা খেল তামসা করতেছে, যাই নাড়া দিয়া দেখে যে মুসাফির নেই, শেষ, মুসাফির গেছে খা। কুশতগানে খঞ্জরে তসলিম রা হর জমা আজ গায়ব দানে দিগরা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন, আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বন্দুক আছে, ছুরি আছে, তরবারি আছে, কত কিছু আছে, তোমার কাছে একটা কুদরতি ছুরি আছে, তোমার এই কুদরতি ছুরি দিয়া তুমি কত মানুষকে তুমি মারছ, তোমার মনে চাইলি হঠাৎ করে কত আল্লাহওয়ালারকে তুমি মাইরা মাইরা তোমার কাছে লয়ে গেছো। ছুরিটা, তোমার ছুরিটা বড় কঠিন ছুরি। কুশতগানে খঞ্জরে তসলিমে রা হর জমা আজ গায়বে জানে দিগরা। তোমার কাছে যে ছুরিটা, এটা তসলিমের ছুরি, তুমি ওই লোকগুলাকে নিয়ে যাও যারা তোমাকে আল্লাহ বলে বলে মহাব্বত করতে 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 জীবনটা শেষ করে দিছে, তোমারে ছাড়া কিছু বুঝে না, এরকম কিছু লোকের তুমি উঠে নিয়ে গেছো। এই পাগলারও তুমি লয়ে গেছো। একটা পাগল মানুষ আসছে আর এইমাত্র বলতেছিল যে আমি কেমনে মরবো তুমি দেখতে চাও, এই কথাটা বললো আর সে বাস্তবেই উঠে নিয়ে গেলাগা। শেখ ফরিদ তার আশপাশের মানুষ, দোকানদাররা সবাই আসছে, কি ব্যাপার? এই ঘটনা। শেখ ফরিদ আত্মার রহমতুল্লাহ দিলের মধ্যে এমন একটা চোট খেয়েছে, সে যে আমার এসে জিজ্ঞাসা করছে তুমি কেমনে মরবা, কথা তো এটা বাস্তব। আমি তো চিন্তা করছিলাম, হয় এই আতরের দোকান নিয়ে এত ব্যস্ত তুমি থাকো, তোমার রুটা বাইরে হইব কেমনে? তোমার রু তো এগুলোর ভিতরে সব। আর আমি বলছিলাম তুমি কেমনে মরবা, সে যে একবার সাথে সাথে আল্লাহ তারা উঠে নিয়ে গেল। তাহলে তো এই তো সাধারণ মানুষ না। মাওলার কাছে যখন যা বলে মাওলা তাই করে। হ্যাঁ, আমার খাদেম সব কোথায়ও আমার চাদর লও, আসো নাকি শালটা গায়ে দেব। এই জন্য শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ সিদ্ধান্ত নিলেন, বুঝছি এটা আল্লাহ পাক আমাকে আসলে এই পাগল তো পাঠায় নাই, এটা আল্লাহর কুদরতি মেহমান পাঠাইছে আমারে ঠিক করার জন্য, আমারে ঠিক করার জন্য, যে আমি কি করি এটা দেখা। শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ সিদ্ধান্ত নিলেন আতরের দোকান আর রাখবে না। সবাই ডাইকা ডাইকা বিছা বলেছে, বেচ্চা সবাই বলে কি তুমি পাগল নাকি?
আমি পাগল নাকি এটা আমি বুঝি, তোমাদের কাছে বলার দরকার নেই। আমি যেটা বুঝছি এটা তোমরা বুঝো নাই। এই যাওয়ার পরে এলেম শিখতে গেছে, এলেম শিখছেন, আল্লাহ পাকের কোরআন হাদিস পড়ে বুঝে আল্লাহ ওয়ালাদের সহবতে যাইয়া এত বড় ওলিয়ার এত বড় বুজুর্গ হয়ে গেছে। উনি ফার্সি ভাষায়, ওনাদের দেশে ভাষা ছিল ফার্সি, উনি কিতাবটা লিখছেন, পাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগারি মে তু আমার জিগার। আল্লাহ, এ আসমান জমিনের বাদশাহ মালিক, আমি গুনাহগার আর তুমি হইলে গুনাহ মাফ করবা। এই প্রথম শুরুই করছে সেখান থেকে, আমি অনেক গুনাহ করেছি আর তুমি গুনাহ মাফ করবা। তিনি বলতেছেন, বরদরা মুদ বন্দায়ে বেগরে খেতা আব রোয়ে খুদ বাসিয়া রেখতা মগফিরত দারা দুমি দজ লুৎফে তো যাকে খুদ ফরমুদে লা তাকনাতু। আল্লাহ, আমি তোমার দুয়ারের একটা গোলাম ছিলাম, আমি তোমার দুয়ারের থেকে সইরা গেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, জিকির করি নাই, তেলাওয়াত করি নাই, হালাল খাই নাই, কিছুই করি নাই, তোমার দুয়ার থেকে ভাইয়া গেছে। এগুলি না করলেই তো আল্লাহর থেকে ভাগা হয়, কি ঠিক না? এগুলি না করলে আল্লাহর থেকে ভাইয়া দেওয়া হয়, আল্লাহর সাথে দূরত্ব হয়ে যায়। যখন একটা গুনাহ করে তখন আল্লাহর সাথে একটু দূরত্ব হয়, আরেকটা করলে আরেকটা দূরত্ব হয়, এইভাবে যত আস্তে আস্তে গুনাহ হয় তখন আল্লাহর থেকে দূরে সরে যায়। তো তিনি বলতেছে, আল্লাহ, আমি যে তোমার দুয়ার থেকে ভাইয়া গেছি, তো সেই ভাগুন্যা গোলামটা চতুর্দিকে ঘুরে দেখি কোথায়ও আমারে কেউ গ্রহণ করে না, আমারে বন্দা বলে ডাকার মতো কেউ নাই, আছে নাকি কেউ? এই জন্য গোলাম আবার তোমার কাছে ফিরে আসছে। আল্লাহ, গোলাম আবার আসছে, তুমি কি তোমার রহমতের দুয়ারটা খুলে দিবা? কি আবেগপূর্ণ কথা বাবা। বরদরা মুদ বন্দায়ে বেগে রেখতা আব রোয়ে খুদ বাসিয়ার। বাইতুল্লাহ শরীফের সামনে এক বছর, অনেক আগের কথা, আল্লাহ পাকের ঘরের চৌকাঠ, ওইখানে দোয়া কবুলের জায়গা, বাইতুল্লাহ ঘরের চৌকাঠ। তো মানুষ তো সবাই যায়, আমি অনেক কষ্ট করে, অনেক ভিড়, কষ্ট, ঠেলা ধাক্কা খাইতে খাইতে যা হোক গেছি, হাত ছুটে যায়, ধাক্কার চোটে যাই আসতে, পিছন থেকে ধাক্কা দেওয়ার পরে আমি দরজার চৌকাঠটা ধরছি, ধরে দেখি আমার পাশে কোন আশেক যেন, সে এই শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির এই শেরগুলি পড়ে আর কান্দে। আহা, বিশ্বাস করবেন না, আপনাদেরকে কি বলবো। যখন এই কথা বলতেছে, বরদরা মুদ বান্দায়ে বেগে রেখতা আব রোয়ে খুদ বাসিয়া রেখতা। আল্লাহ, আমি তোমার দুয়ারের ভাগুন্যা গোলামটা তোমার চৌকাঠে আইসা ধরছি, এটা তোমার ঘর, তোমার ঘরের চৌকাঠে আসছি। আল্লাহ, আমি তো গুনাহ করে বরবাদ হয়ে গেছি, তুমি আমারে মাফ করে দাও। তার এই কথাগুলি শোনার পরে আমার কান্না আমি রাখতে পারি না। আমি ওইভাবে ছন্দগুলি আমারও মুখস্থ আছে, সে আমারে স্মরণ করাই দিছে। সেখানে লেখছে, বেগুনা না গুজারতে বর্মা সাথে বা হুজুরি দিল না করদম তাতি মগফিরত দারা দুমি দজ লুৎফে তো যাকে খুদ ফরমুদে লা তাকনাতু। আল্লাহ, তুমি তো বলছো লা তাকনাতু বেশা, ও গোলাম, তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না। আল্লাহ, তুমি তো বলছো, তোমার এই আয়াত পড়ে পড়ে আমি গোলাম তোমার কাছে মাগফিরাত চাইতে আসি, তুমি আমারে মাফ করে দাও। এইভাবে বলতেছিলেন। কতক্ষণ পরে আর তারে দেখি না, খেয়াল করিনি, এত মানুষের ভিড়ে ধাক্কার চলে ছুঁড়ে গেছি। এই শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি, সে যেরকম
নিজের সব কিছু ছাইরা দিয়া সে আল্লাহর আশিক হয়ে গেছে, সে আশিকানা রং দিয়া সে এই কিতাবটা লিখছে। তার ভিতরে যে এশক আর মহব্বত আছে, এটা এই শেরগুলি, এই ছন্দগুলি পড়লে বোঝা যায় যে সে কি আবেগ নিয়ে লিখছে, কি আবেগ নিয়ে লিখছে। এই জন্য সে আবেগ যারা বুঝে বাবা, তারা চোখের পানি রাখতে পারে না, চোখের পানি রাখতে পারে না। আল্লাহ পাকের কাছে গোলাম যখন চোকার ধরে, আল্লাহর দরজা তো অনেকগুলি, বাইতুল্লাহ ঘর, এটা আল্লাহর ঘর, চোকাট। তিনি বলছেন, তুই আমার গোলাম, এখানে আইসা যদি তুই আমার কাছে কাঁদতে থাকস, তোর গুনাহ একটাও থাকবে না, আমি সব মাফ করে দিব। এই জন্য দোস্তরা বলতেছিলাম, আমি যে কিছু আমল করছি এটা বলা যাবে না, আমি যে গুনাহগার এটাই কথা। কি বলেন? এটাই কথা, কোনো সন্দেহ নেই, গুনাহ করছি। এখন গুনাহগুলি তো মাফ করানো দরকার। আল্লাহ পাক বলছে, বান্দা তোর গুনাহ মাফ করার জন্য আমি তোরে রাস্তা দিছি, তুই বেশি বেশি করে তওবা কর। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। দোস্ত, গোলাম যখন কখনো গুনার ভয়ে, আযাবের ভয়ে যখন তার চোখ দিয়া মাছির মাথার মতো দুইটা ফোঁটা পানি আসে, আমার আল্লাহর কত রহমত। আল্লাহ পাক বলে, এই লোকটাকে আমি আগুনে ফেলতে পারবো না, আমার দয়া লাগবে, মায়া লাগবে। সে কাঁদলো আমার কাছে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ পাক বলে, তোর জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিব। বুঝতো? এই জন্য আল্লাহ পাক বলতেছে, গোলাম যারা গুনাহ করছো, এই আয়াতটা, ছোট্ট আয়াতটা পড়ছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। যারা গুনাহ করছস, তারা ফাহিশা গুনাহ করছস, যারা অনেক বেশি বেশি গুনাহ করছো আমার আল্লাহর সাথে, আমি তোমাদেরকে বলি, তোরা যাইবি কই? কার কাছে যাইবি? আমি তো জানি যে তোরে মাফ করার মতো কেউ নাই। আমরা কি এটা জানি না? এটা একিন বিশ্বাস আছে না রে বাবা? আমাদেরকে মাফ করার মতো কেউ তো নেই। আমার সব কিছুর মালিক তো আল্লাহ, তুমি। এই জন্য তুমি কোরআনে কত আয়াত বলছো, যারা নিজের নফসের উপরে জুলুম করছো, আমার হুকুম লঙ্ঘন করে গুনাহ করে ফেলছো, তোর মাফের জন্য আমি তোরে আশ্বাস দিছি, আয় গোলাম, তুই আয়, তুই দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে ইস্তেগফার করতে থাক, আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করে দে। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন, আল্লাহ তার গুনাহ রাখবে না, মাফ করে দিবেন, আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর ওয়াদা। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আর আল্লাহ পাক বলতেছে, গোলাম আমি তো তোরে এই কথা শুনাই দিতেছি, গুনাহ মাফ করার মতো কেউ নাই, একমাত্র আমি আল্লাহ আছি। ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, শুধু আল্লাহ আছে। তা আমরা তো এই আয়াতগুলি কোরআন শরীফে পাইছি, শুনছি, তেলাওয়াত করি। আজকেও আমি তেলাওয়াত করতেছিলাম সকালবেলা, এই তেলাওয়াতের সময় আমার সামনে আয়াতটা আসছে, আসার পরে নিজেই চিন্তা করতেছি, আহা, অনেক বাবাজিরা আমরা তো তেলাওয়াত করি, অনেকে বুঝি না। এই জন্য আয়াতটা আপনাদের শুনাইতেছি। মুরব্বীরা আছেন, কষ্ট করে বৈশা রয়েছি, আমাদের গুনাহ আমরা করছি, আর মাওলা তুমি আমাদেরকে আশ্বাস দিছ যে তোর গুনাহ মাফ করার মতো কেউ নাই, আমি আছি। ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, শুধু একমাত্র তুমি আছো। এই কথাটার মধ্যে দুইটা কথা, একটা হলো আল্লাহ পাক বলছেন, যারা গুনাহ করছস তোরা বেশি বেশি করে আমারে ডাক, যাকারুল্লাহ, আমারে বেশি করে ডাক। তা আল্লাহরে ডাকবো কিভাবে? আল্লাহ 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 আল্লাহ
আমি গাড়িতে রাস্তায় বসে বসে নামাজ পড়ি, আমার কোনো কাজ নাই, এখন আমি আল্লাহর ডাকবো, আমি ডাকতে থাকবো। যখন ডাকতে থাকবেন, ডাকতে 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 দেখবেন যখন দিলটার মধ্যে আল্লাহর মায়া ঢুকবে, মায়া যখন ঢুকবে তখন আল্লাহ পাক বলবে, ও চোখ, তুই আমার বন্দার চোখ দিয়ে একটু পানি ছেড়ে দিয়ে। তখন চোখে পানি ছাড়বে, পানি ছাড়লে আল্লাহ বলে যে যা, তোরে আমি মাফ করে দিছি, তোরে মাফ করে দিছি। এই জন্য আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ 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 আল্লাহ। আহা বন্দে ইল্লাল্লাহ বাকি জুমলা রফ মরহবা ইশক শিরকত সুজেরা। হাকিম উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি, ওনারা আমাদের আকাবির, ওনারা মুরব্বী, ওনারা আমাদেরকে বইলা গেছে, তুমি এই কলেমাটা বেশি বেশি করে পড়ো, এই কলেমাটা পড়ো, এটা কলমের মধ্যে অস্ত্রের মতো চালাও, চালাইতে 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 কলমের মধ্যে যে গুনার কারণে কিছু মরিচা পড়ছে, এটি ঝঙ্গের মতো ডলার চোটে পড়া যাবে, পড়া গেলে তোর কলমটা সাদা হয়ে যাবে। এই কলমের মধ্যে আল্লাহ জায়গা নিয়ে নিবে, আমার আল্লাহ পাক জায়গা নিয়ে নিবে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। দোস্ত, গুনাহ তো করছি, এখন গুনাহ তো মাফ করাইয়া যাইতে হবে রে বাবা। এ বাবা, আমরাও বুড়া হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, আপনারাও বুড়া হয়ে গেছেন, এখন দুনিয়ার আর স্বাদ নাই রে বাবা। দুনিয়ার ছেলে মেয়ে গো, সংসার ধর্ম, এটা সেটা বহুত কিছু দেখছি, দুনিয়ার স্বাদ এখন আর নাই। এখন কখন ডাক দিবে মাওলায় জামোগা, এটাই কথা, কিন্তু জামো যে কি নিয়ে যাম, কিছু কামাই তো করতে পারিনি, খালি অবস্থা। আহা, খালি অবস্থায় রওনা। কারণ আল্লাহ পাক এই যে দেখেন এত শীত, এত কিছু গায়ে দিছি, শীত ঠান্ডা, এখন মৌতের ডাক আসলে চেয়ার থেকে পড়ে যাবো গা ঢুলে, গায়ের কাপড়টি থাকবে, ওই মসজিদের পালকিটা আনবো, আইনের মধ্যে শোয়াই একটা চাদর দিয়া বাহিরে ফাইলা রাখবো, কোনো তোষক দিব, কম্বল দিব? এখন লাশ, এটা লাশ হয়ে গেছে, লাশ হাই, তার কোনো মূল্য নাই এখন আর। দুনিয়াওয়ালারা কেউ এর আর কদর করে না, কেউ কোনো দাম নাই এর। এখন সে কিছু আমাদেরকে দিতে পারবো না, খাওয়াইতে পারবো না, দিতে পারবো না, সব এখন লাশ, লাশ মানে লাশ হাই, এ গনার মানুষ না। বলে এই গায়ের জামাগুলি তখন তো আর খুলতে পারবো না, এটা কেসি দিয়ে আইন না সব কাইটা কাইটা বাইর করবো না। কয়েক ঘন্টা পরে কাফন বিছাও। আহা, কাফন নসিবে আছে কি না সেটাও তো জানি না, কোথায় মরে যায়, কোথায় কত মানুষ লঞ্চে ডুবে মরে যায়, যায় না, কোথায় কোথায় কি হয়ে যায়, কাফন নসিবে আছে কিনা সেটাও তো জানি না। তারপর একটা কবর করব, কেমনে থাকবো, কবরের কোনো সামান তো নাই। বাবা, কবরে নিয়ে রাইখা আসবে বাবা, সেখানে কেউ তো নাই, কেউ নাই, মাটির মধ্যে শুয়াই দিয়া, কত হাজার মন মাটি বুকুর উপরে চাপা দিয়া শুয়াই দিয়া, ছেলে মেয়ে কেউ আমার খবর নিবে না রে বাবা, আমার খবর কেউ দেখবে না, সবাই চলে আসবে। কয়েকদিন মায়ার কান্দা কান্দবে, সবাই সবার স্বার্থে কাঁদছে, বাবা থাকতে আমি এটা পাইছি, ওইটা পাইছি, জায়গা পাইছি, জমিন পাইছি, সব কিছু পাইছি, এখন তো বাবা নাই, এখন আমাদেরকে কে দিবে? তারা এই জন্য না কান্দবে, আমার জন্য কে কান্দবে রে বাবা? আমার কবরে কি হতেছে এটার জন্য তো কেউ ব্যথা নাই, কেউ কিছু করতেও পারবে না, কোনো উপকারের কারণে। একটু মুনকার নকির ফেরেশতা আসবে,
আল্লাহ রসুল বলছে দুইজন ফেরেশতা কবরে আসবে, অপরিচিত, এদের কর্কশ মেজাজ, কঠোরভাবে চিনা যায় না, মুনকার নকির শব্দমানির অপরিচিত, কেমন চেহারা নিয়ে আইসা মুর্দারকে বসাবে, আবার রুহটা দিবে, দিয়া কাফনের কাপড়টাকে সরাইয়া মুর্দারে বসাবে। দোস্ত, বসার পরে তিনটা সুয়াল তো করবে, আপনারে করবে, আমারে করবে, সবারই করবে, কাউরে বাদ দিবে, কাউরে বাদ দিবে না বাবা, খোদার কসম কাউরে বাদ দিবে না। তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন ধর্ম কি, তুমি নবীকে চিনো? এই জবাব যদি দিতে না পারি বাবা, রাসূল বলছে কবরের সাথে জাহান্নামের যোগাযোগ হয়ে যাবে। কবরের জবাব দিতে না পারলে কি হবে? বাবা, এই চিন্তায় মাঝে মধ্যে কি ওয়াজ করবো, কি করবো, কলিজা তো ফাইটে যায়। কি রে কবরে যাবো রে বাবা? রাসূল বলছেন কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নতুবা জাহান্নামের গর্ত হবে। যদি জবাব দিতে পারো, তোমার কবরের মধ্যে জান্নাতের বিছান বিছাবে, গালিচা দিবে, জান্নাতের বাতাস হবে। আর নতুবা আগুন ধাউ ধাউ করে জ্বলবে, সাপ বিচ্ছুর হালাত হবে। কি হালাত হবে রে বাবা? এই চিন্তায় জীবনটা তো শেষ করেছে। তো শুধু একমাত্র আশা, আল্লাহ তুমি বলছো তোমার কোরআনের এই আয়াতগুলি, এগুলি দেখে দেখে একটু আশা করে বৈশা রয়েছি, আল্লাহ দয়া করে যদি মাফ করে দাও, নাইলে আমাদের কি অবস্থা হবে? তুমি আমাদেরকে মায়া করে পাঠাইছো, দুনিয়া মায়া করে পাঠাইছো, আমরা তো দুনিয়ার মায়া কইরা তোমাকে ভুলে গেছি, তোমাকে ভুলে গেছি মাওলা। যেরকম দরকার ছিল তোমার কথা মনে নাই। এই জন্য আল্লাহ বলতেছেন তুই গুনাহ ছাইরা দে, গুনাহ ছাইরা দে, আর তুই আমাকে ডাক। এই জন্য নিরিবিলি বহু আল্লাহর বান্দা। দোস্ত কি বলবো কথা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সহধর্মিণী স্ত্রী, আমাদের মা, এই ইসলামের জন্য তিনি কি করছিলেন? তিনি প্রথম মুসলমান, তিনি প্রথম। তার আগে কেউ ঈমান আনে নাই, কেউ ঈমান আনে নাই, কেউ কলেমা নেয় না। আমাদের নবীজি সবার কাছে বলতেছে না, এই কলেমা কেউ নিবে না। খাদিজা বলতেছে আপনি মন খারাপ করেন না, কেউ যখন নেয় না, আমি কলেমা পড়লাম, আমার কলেমা পড়। তিনি কলেমা পড়ছেন, তিনি প্রথম মুসলমান। যত সম্পদ ছিল সব ইসলামের জন্য দান করে দিছে। আল্লাহ রসুলকে কত কাছে পাহারা দিয়ে রাখছে, কত কষ্ট, দুশ্মনের অভাব নাই। আমার নবীজিকে মাইরা ফেলাবার জন্য কত চেষ্টা, কত দুশ্মন। খাদিজা কান সজাগ, সবসময় বুড়া হয়ে গেছে। মরার সময় আল্লাহ রসুলকে ডাক দিয়া বলতেছেন, ওগো নবী, আমার স্বামী, আপনার হাতটা আমার বুকের মধ্যে রাখেন, আমি চলে যাচ্ছি। হযরত খাদিজা উম্মতের প্রথম মুসলমান। খাদিজা, সেই ঘরেই আমাদের রাসূলের 4 জন মেয়ে, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সর্দারিনী হবে, সমস্ত মহিলাদের সর্দার হবে ফাতেমা। সেই ফাতেমা সহজেই ঘরে হইছেন, দুনিয়ার থেকে চলে যাবে। রাসূলকে বলতেছেন, ওগো আমার রাসূল, স্বামী, আমি মরে গেলে আমার সাথে আপনার কাছে আমার একটা আবদার হলো, আমি আপনার খেদমত করতে পারি নাই। স্বামী হিসাবে হাদিসের পৃষ্ঠা দেখা যায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা খেদমতের ত্রুটি করেন নাই, তারপরে বলতেছে আমি আপনার নবী হিসাবে, স্বামী হিসাবে আপনার হক আদায় করতে পারি। 1 নম্বর কথা, আমারে মাফ করে দিলেন। 2 নম্বর কথা হলো, আমি মারা গেলে আমার জানাজাটা আপনি পড়াবেন।
আর আপনার গায়ের একটা জামা আমি খাদিজার কাফনের সাথে দিয়ে দিই। আপনার কাপড়টা দেখে, জামাটা দেখে যদি আমাকে একটু মাটি, একটু চাপের থেকে হেফাজত করে, কারণ নবীজির জামা, নবীজির সম্মান আল্লাহর কাছে। 3 নম্বর আপনার কাছে আবদার হলো, আমার লাশটা কবরে রাখলে, মাটি দিয়া দাফন করে দিলে, আপনি একটু আমার কবরের পাশে একটু থাইকেন। আমি কবরের জবাবগুলি দিতে পারি না, না পারি, কবরের সুয়ালের জবাব আমি দিতে পারি না, না পারি। আপনি দুজাহানের নবী, আল্লাহ আপনাকে ভালোবেসে নবী বানাইছেন। আপনি একটু দাঁড়াইয়া থাকলে হয়তো ফেরেশতারা আপনার খাতিরে হয়তো আমার দিকে একটু মায়ার নজরে তাকাব। বাবাজি কি বলবো, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথা বললেন, রাসূল বলেন, রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছেন। খাদিজা, জীবনটা আপনি চলে যাইতেছেন, আমার দাদাও চলে গেছে, আপনিও চলে যাইতেছেন, আমাকে কে দেখবে? শত্রুরা, দুশ্মনরা আমার পিছনে আমাকে মেরে ফেলার জন্য কত ষড়যন্ত্র, সবাই চলে যাচ্ছে। হাদিসের মধ্যে আছে সেটাকে আমুল হজন বলা হয়। খাদিজা চলে যাচ্ছে, রাসূলের আপন দাদা যে আগলাইয়া রাখছে সবসময়, তিনি চলে যাচ্ছেন। রাসূল বলছেন, খাদিজা আমি ওয়াদা করতেছি, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমি আপনার জানাজা পড়াবো, আমার গায়ের একটা জামা আপনাকে আমি পরাইয়া দিই, কবরে আপনাকে শোয়াবার পরে আমি থাকবো দাঁড়াইয়া কিছুক্ষণ, আমি আমার মাওলার কাছে বলবো, আল্লাহ আমার খাদিজাকে আপনার কাছে সমর্থ করছে। যে খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে, কেউ আমার এই কলেমা গ্রহণ করে নাই, আমার খাদিজা করছেন, আমি দাঁড়াই থাকবো। দুশ্মনের অভাব নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই জান্নাতুল মুআল্লা কবরস্থানের একেবারে শেষ প্রান্তি উপরে সেইখানে দাফন করছে। যারা হাজী সাহেব দেখে আসছেন সেইখানে দাফন করেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাফন করার পরে আল্লাহ রাসূল ওই ওয়াদা অনুযায়ী দাঁড়িয়ে আছে। সাহাবারা বলছেন কয়েকজন আছেন, অল্প কয়েকজন মুসলমান, তখন বেশি মুসলমান নাই, 40 জন হয় নাই, এই কয়েকজন মুসলমান। এরা রাসূলের সাথে বলে, তোমরা একটু দূরে যেয়ে দাঁড়াও, আমি একটু দাঁড়াই, আমার খাদিজার সাথে আমি ওয়াদা করছি, আমি খাদিজার কবরের পাশে একটু দাঁড়াও। আল্লাহ রাসূল দাঁড়াইয়া রয়েছে। আল্লাহ পাক জিবরিলকে পাঠাইছে, জিবরিল যাও তো আমার বন্ধু খাদিজার কবরের পাশে কেন দাঁড়ায় রয়েছে, কেন দাঁড়ায় রয়েছে? রাসূল বলেন, আমার খাদিজা মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারে কিনা, পেরেশানিতে যাওয়ার সময় আমার সাথে আবদার করে গেছিল। মুনকার নাকিরের কথা রাসূল পর্যন্ত চিন্তা করে, খাদিজা চিন্তা করে, আমার কি অবস্থা হবে রে বাবা, আমি কি করব, আমি কি ওয়াজ করতে আসছি, আমার সাথে কি মুআমেলা হবে? আল্লাহ পাক বলেন, জিবরিল যাও আমার বন্ধুকে বলো, খাদিজার ব্যাপারে ওনাকে চিন্তা করতে হবে না, খাদিজার জবাব তো আমি আল্লাহ আছি, আমি দিয়ে দিব। খাদিজা, খাদিজা আমার কত প্রিয় সাহাবিয়া ছিল, আমার নবীজির জন্য খাদিজার জীবনটাকে ওয়াকফ করে দিছে। আর প্রথম মুসলমান কেউ কলেমা গ্রহণ করে না, খাদিজা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আল্লাহ রাসূল আশ্বস্ত হইয়া আসলেন, ফিরে আইসা মানে আশা যে আমার খাদিজাকে আল্লাহ মাফ করে দিয়েছে। দোস্ত, কি লইয়া কবরে যাব এই চিন্তায় বাঁচি না বাবা। এই জন্য যে কদিন হায়াত আছে বাবা, নিরিবিলি একা একই বৈশা মাওলার কাছে মাওলারে ডাকো, মাওলারে ডাকো, জিকির আজকার করো, আর মাওলার কাছে বলো, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। তুমি মাফ না করলে আমি যাবো কার কাছে?
ভুল তো করছি, নিজে নিজে তো দুনিয়ায় আসি নাই, তুমি পাঠাইছো, কিন্তু আইসা তোমার কথা শুনি নাই, তোমার কথা শুনি নাই। কত ভুল যে করছি, তুমি কইছো এইদিকে যাও, আমি ওইদিকে গেছি। ওই সময় জুয়ানি ছিল, কথা বুঝি নাই, তোমার কথা মনে করি নাই যে এরকম একবার বুড়া হয়ে যাবো, এরকম একবার কমজোর হয়ে যাব, এটা তো বুঝি নাই। মনে করছিলাম এই জুয়ানি কত না কিছু। এই জুয়ার, এই জন্য জুয়ানরা দেখেন না কিভাবে চলে, তারা মানুষ মনে করে না মানুষকে, তাদের জুতার কর্মরি ভাজ ভুজ কত কিছু করে চলে। মাটি কয়, মাটি তুই আমার উপর দিয়ে এইভাবে চলতেছস, অপেক্ষা কর, আইবি যখন আমার কাছে, তখন দেখবা কি হালাত। মাটি মাটি ডাক দিয়া বলে, আনা বাইতুল দুদা, আনা বাইতুল গোরবা, আমি কিরা পোকার ঘর, আমি তো একা একির ঘর। কবর ডাকতে থাকে। এই জন্য বুড়া যারা হয়ে গেছে, বাবা বাবা আর সময় নাই, আর সময়, নিরিবিলি হও, একা একই হও, পারলে রাত্রে শেষ ভাগে উঠো, উঠা একটু 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিরিবিলি বসে বসে ডাকো, আল্লাহরে ডাকো। আল্লাহরে ডাকতে আল্লাহ বলছে, তুই আমারে ডাক। আল্লাহরে না ডাকলে বাবা ডাকবো আর কারে ডাকবো? আল্লাহকে ডাক। পারবো না রে বাবা, ডাকবো না রে, আমার মা আল্লাহরে ডাকবা না বাবা, আমার মাওলার জন্য কি মায়া লাগবে না? মাওলার কাছে কান্দো, রোনাজারি করো, কাঁদতে থাকো। একদিন তো ময়দানে হাসরে কান্না থাকবে না, আগুনের লেলিহান, আগুনের অবস্থায় ময়দানে হাসর সব উলঙ্গ উঠবে। কি হবে, কি হবে, কি হবে, কি হবে? হিসাব নিকাশে আমি পাশ করব না ফেল করব, সব মানুষ ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে আর চাইয়া থাকবে। কেউ আল্লাহর সাথে কথা বলার পাওয়ার নাই, ক্ষমতা নাই। বুখারী শরীফে লম্বা হাদিস আসছে বাবা, কেউ কথা বলবে না। আদম আলাইহিস সালামের কাছে যাইবো, ঈসা আলাইহিস সালামের কাছে যাইবো, মুসা আলাইহিস সালামের কাছে যাইবো, সমস্ত নবীরা বলে আল্লাহর সাথে কথা বলার সাহস নেই। আমরা পারবো না আজকে আল্লাহকে কথা বলতে, ভয় লাগতেছে। আল্লাহ এত কাহারিয়ত গজবিয়ত নিয়ে তিনি এইভাবে থাকবে, কেউ তার সাথে কথা বলতে পারবে শুধু একমাত্র আল্লাহ রসুল ছাড়া। সবাই বলবে যাও তার কাছে যাও, তিনি আল্লাহর সাথে কথা বলবে, তিনি সারা কথা বলতে পারবে না। আল্লাহর গোসা থামাইবার মতো কোনো কেউ নাই, সব মানুষ যাবে। আল্লাহ রসুল তিনি আরশের পাশে সেজদায় পড়ে থাকবে আর কাঁদবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। নবীকেও চিনি নাই বাবা, নবীরও চিনতাম। এই উম্মতের জন্য তিনি কি কাঁদবে সেদিন। আল্লাহ আমার উম্মতকে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতেরা গুনাহ করছে, মাফ করে দিও আল্লাহ। রসুল কাঁদতে থাকবে, আল্লাহ পাককে ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার বন্দারা এই ময়দানে হাসরে আজকা এত হাজার বৎসর চলে যাইতেছে, খাওয়া নাই, দাওয়া নাই, পানি নাই, আরাম নাই, বিশ্রাম নাই, রৌদ্রের তাপ, ঘামের সাগরে, একটু হিসাবটা। এই আল্লাহ পাক বন্ধুর কথা শুনে বলবে, এখন হিসাব শুরু কর। আল্লাহ পাক আরশে উপবিষ্ট হইয়া হিসাব শুরু করবে বাবা। কোরআন শরীফে আল্লাহ বলছেন, হিসাব চুজ যারা পরিবার, আল্লাহ পাক বলে আমি ইনসাফের সাথে হিসাব করব। ইনসাফ, একটা চুল পরিমাণ ছাড় দিব না, একটা চুল পরিমাণ জুলুমও করব না। এই আয়াতগুলি দেখলে কলিজা থরথর করে কাঁপে। ইনসাফের সাথে হিসাব করলে তো ধরা পড়ে যাব বাবা, কোনোভাবে বাঁচতে পারবো না। কত অন্যায় করেছি, কত কিছু করেছি। এই আল্লাহ পাক হিসাবের জন্য ডাকবে। সেই দিন ডাকলে
আল্লাহ পাক বলছেন আমলনামা যদি তোর ডাইনাতে পাওয়ার নসিব হয়ে যায় তাইলে হিসাবে আর কড়াকড়ি হবে না। ডাক দিব আয় আয়, আসার পরে বলবে দেখবে না কিছু করছস, যা পার করে দে, হিসাবের কড়াকড়ি হবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামাটা সেদিন ডান হাতে আসবে ফাসাউফা ইউহাসাবু হিসাব, আল্লাহ পাক বলে তোদের হিসাবে কোনো কড়াকড়ি নেই, আসবা আর আমি তোমাদের জন্য পার করে দিব, যা আবার আরশের নিচে বসা দস্তরখানে আরাম কর। নসিবে হবে কিনা জানি না বাবা, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে একটু নসিব করে দেন, বলে আমি আল্লাহ নসিব করে দিই, নসিব করে দিও বাবা। আমাদেরকে তুমি মারলে তোমার কি লাভ হবে? কি লাভ হবে? আল্লাহর কোনো ফায়দা হবে? কোনো লাভ আছে আল্লাহ? কোনো লাভ তো নেই আল্লাহ। তো তুমি আমাদেরকে কি লিগে মারবা, আগুনে পোড়াইবা? তোমার তো ক্ষমতা আছে আমাদেরকে মাফ করে দিলে, কেউ তোমার কৈফিয়ত নিতে পারবে, কেউ জিজ্ঞেস করতে পারবে না আল্লাহ এগুলো মাফ করে দিছো কেন। এই পাওয়ার কি কারো আছে? আল্লাহ পাক বলে যে আমি আমার বান্দারে মাফ করে দিব, কার কি ক্ষমতা আছে আমার বিষয়? এই জন্য মাওলারে আপন বানাও বাবা, যে কটা দিন আছে হায়াত মাওলারে ধরো, আঁকড়ে ধরো। মাওলা তোমার দুয়ার ছেড়ে আমি যাবো না, কোনো তোমাকে ডাকা ছাড়া আমি কোথাও যাব না, আমি তোমার দুয়ারে পড়ে থাকবো। একটা কুত্তা দেখেন না গৃহস্থের দুয়ারে পড়ে থাকে, অনেক সময় লাত্তি দেয়, জুতা দিয়ে পলাবাইলে বাড়ি দেয়, ঘেউ ঘেউ করে দূরে যাই আবার ঘুরে গেলে বসে এনে পড়ে থাকে। মালিক কয়েকবার দেখে যে এটার দিয়ে তোকে ভাত দিয়ে আয়, এটার কাটা দিয়ে আয়, যে যায় না দেহস তাই করে। আল্লাহ আমরা তোমার রহমতের দুয়ারের কুত্তার মতো হইয়া থাকবো, তুমি আমাকে লাচ্ছি দিয়ে সরাই না, আমরা যাবো না করে তোমার আমরা তোমার দুয়ারে পড়ে থাকবো। পারবে না রে বাবা, পারবা না, পারবা না, আমার আল্লাহ দুয়ার ধরে পড়ে থাকবো। এই জন্য আল্লাহকে আপন বানাও বাবা, আল্লাহকে আপন বানাও। এই কষ্ট করে উঠছেন, এই কষ্টটাকে যেন আল্লাহ উসিলা করে, একটা উসিলা করে যেন মাফ করে দেয়। এই ছেলে পেলেগুলি কষ্ট করছে, কথা আর নয়, অনেক দূরে সফর, এই রাত্রটা কখন আল্লাহ নিয়ে পৌঁছাবে জানি না, রাত্রার জাম থাকে। দোয়াও চাই বাবা, এখন আর স্বাস্থ্য দেয় না, শরীরের অবস্থা ভালো না, এই ওয়াদা করছি দেখা আসছি এত দূরের থেকে কষ্ট করে। তো আল্লাহ যেন এই কষ্টটাকে একটু কবুল করে, এটাই। এই ছেলে পেলেগুলি এত সুন্দর করে এত সুন্দর একটা আয়োজন করছে, এদেরকে এটা নাকি পুষ্কনি ছিল, এটা ভরর করছে মাশাআল্লাহ। ছেলেরা দিনের কাজ করতেছে, ভালো কাজ করতেছে, একটা মাহফিল হলো। এই বয়সে ছেলেরা অনেকে জুয়া, টাস, আড্ডা, হিরোইন, কত কিছু না করে। এই ছেলেগুলি একটা নেক কাজ করছে, এত সুন্দর একটা পুষ্করি ভরর করছে। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, দোয়া দিবেন, এদেরকে ভালো কাজের জন্য উৎসাহ করবেন, তাহলে ছেলেরা আরো ভালো হবে, এরা ভালো হবে। এই তাদের পরে ছোট ছেলেরা যারা আছে ওরাও বড়দের দেখা দেখা তারা শিখবে। এই জন্য তাদেরকে উৎসাহ দিবেন, সন্তানরা যেন নামাজি হয়, তাদের জন্য ভালো কাজ করে চেষ্টা করবো, করবো না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. বাবা নবীজির উপরে দরুদ পড়বো বেশি বেশি করে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিকির করবো, নবীজির দরুদ পড়বো। এখন যারা বুড়া হয়ে গেছো এত বেশি আমল পারবা না, যা পারো এই দুরুদ বেশি বেশি করে দুরুদ পড়বো, মদিনার নবী খুশি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا رحمن يا رحيم يا غفار يا ستار يا ذا القوة لا إله إلا أنت لا إله إلا أنت لا إله إلا أنت سبحانك إيه الله আপনি পবিত্র আপনি পুত আপনি পবিত্র ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ নিশ্চয়ই আমি অনেক জুলুম করে ফেলছি আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তুমি তো কোরআনে শিখিয়েছো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে তুমি এই দোয়া শিখাইছো তুমি বলো ইউনুস নিশ্চয়ই আমি অনেক গুনাহ করেছি আমি জালেম আল্লাহ সেই নবীর কথা আমরাও কোরআনে পাইছি আমরা তো অনেক জুলুম করে ফেলছি আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলছি আল্লাহ অনেক গুনাহ করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবা না মাওলা তুমি মাফ না করলে আমরা কার কাছে যাবো গো আল্লাহ আল্লাহ হায়াতের গাড়ি তো শেষ হয়ে আসছে এক পা কবরের দিকে চলে যেতেছে মাওলা আল্লাহ মৌতের ডাক দেওয়ার আগে আমাদের গুনাহগুলি মাফ করে দাও খোদা ও ইজ্জতওয়ালা খোদা ও রহমান রাহিম মাওলা মাওলা তোমার দুয়ার থেকে আমরা নৈরাশ হয়ে যাব আমাদের এই বিশ্বাস নাই তুমি আমাদেরকে অবশ্যই মাফ করে দিবা মাওলা আমাদেরকে রহমতের কোলে উঠাই আলাও তোমার আরশের ছায়ার নিচে আমাদেরকে একটু জায়গা দিও কিয়ামতের ময়দানে কত বড় আরশ হবে তোমার মাওলা তোমার আরশের জায়গার অভাব নাই মাওলা আমাদেরকে একটু জায়গা দিও আল্লাহ পিপাসায় কলিজা ফেটে যাবে পিপাসায় কলিজা ফেটে যাবে আল্লাহ তোমার নবীজির কাছে হাউজে কাউসার থাকবে রাসূল বলছে একটা গেলাস উম্মতের নসিব হলে আর পিপাসা লাগবে না আল্লাহ আমরা নবীজিকে ভালোবাসি আল্লাহ মদিনার নবীকে আমরা ভালোবাসি আল্লাহ আল্লাহ নবীজির হাউজে কাউসার নসিব করে দিও আল্লাহ আমাদের বাবা আম্মাকে মাফ করে দাও আল্লাহ তাদেরকে কবরে শোয়া দিছি আল্লাহ কত বৎসর হয়ে গেল মাওলা মা বাবার খবর নিতে পারি না মাওলা এরা অনেক কষ্ট করেছে আমাদেরকে নিয়ে এই গালে কত চুমা দিছিল মা আল্লাহ মাকে শান্তিতে ঘুমাইতো তো দেই নাই মাওলা রাত্রিবেলা দুধের জন্য মা মা করে কাঁদছিলাম মার ঘুম হারাম হয়ে গেছে আমাকে বুকে জড়াইয়া ধরে দুধ দিতেছিল আর আমি মার বুকটা পেশাব করে ভিজাইয়া দিছি আল্লাহ মা রাগ করে আমাকে বিস্তার থেকে বাইরে ফেলে দেয় নাই মাওলা আদর করে গালে চুমা দিয়ে আমার বুকে জড়াইয়া ধরে রাখছিল আল্লাহ আমার এই মা কবরে কেমনে আছে মাওলা আমি জানি না মাওলা আমাদের কবরের সব আমাদের মা বাবার কবরে পৌঁছে দাও আমাদের মা বাবাকে মাফ করে দাও মাওলা আমাদের মা বাবাকে আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চার সবাইকে মাফ করে দাও কিয়ামতের ময়দানে সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক করে দিও আল্লাহ আল্লাহ আমল নামাটা ডান হাতে দিও গো আল্লাহ আল্লাহ আমল নামা ডান হাতে দিও আল্লাহ এ মাওলা সব কিছু তোমার হাতে মাওলা আমাদেরকে শাস্তি দিলে তোমার কোনো লাভ হবে না আল্লাহ এই যুবকগুলি ভালো কাজ করতেছে তাদেরকে কবুল করো আল্লাহ এই মাঠকে কবুল করো এই মজমাকে কবুল করে নাও সমস্ত যুবকগুলাকে আল্লাহ তোমার দিকে ফিরাইয়া দাও তাদের দিলটা তোমার দিকে ফিরাইয়া দাও তারা যেন তোমাকে ছাড়া কিছুই না বুঝে মাওলা মাওলা এই বুড়া বুড়া লোকগুলি হাত তুলছে আল্লাহ আল্লাহ দয়া করে আমাদেরকে জিকিরের জন্য জিব্বা দান করো আল্লাহ তোমাকে ডাকার মতো তৌফিক দান করো মদিনার নবীর দুরূদ পড়ার তৌফিক দাও আল্লাহ কবরস্থানে যত মুর্দার আছে সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ
আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দুরুদ সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ আপনার ইসমে আজমের উসিলা আমাদের দোয়াগুলি কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।